দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে বাইকটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাপাচি RTR 160। এটার কত মাইল চলছে? এটা আপনার ৮,০০০। ৮,০০০ মাইল। আসসালামু আলাইকুম। এনজয় ট্রাভেল অ্যান্ড ডাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, বাইক নিয়ে ট্রাভেল করা এতটাই জনপ্রিয়তা হয়েছে যে এই বাইক নিয়ে আবারও আমাকে এই ভিডিওটা তৈরি করতে হইতেছে। এর আগেও জানেন যে দুইটা ভিডিও তৈরি করছি আমি বাইক নিয়ে। তো দর্শকের রিকমেন্ডেশনে আবার আমাকে এই বাইক নিয়ে ভিডিও তৈরি করার জন্য আবার চলে আসতে হচ্ছে আমাকে। আবার সেই মদিনা মটরসে চলে আসছি আমি। আজকে আমি দেখাবো যে আমার চ্যানেলে একজন দর্শক আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এর আগে যে আমি মদিনা মোটরসের যে রিকন্ডিশন বাইকগুলো দেখাইছি সেই বাইকগুলা কোনটা কত মাইল চলেছে সেইটার একটা রিভিউ দেওয়ার জন্য। তো সেই রিভিউ দেওয়ার জন্য আজকে আমি আবার সেই মদিনা মোটরসে চলে আসছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন বাইক কত মাইল চলেছে। অর্থাৎ এটা যেহেতু রিকন্ডিশন বাইক সবগুলা, যেহেতু বাইক নিয়ে ট্রাভেল করা, বাইক নিয়ে ট্যুর করা একটা ব্যাপক জনপ্রিয় হয়েছে, সেই হিসেবে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকের জন্য ওই ব্র্যান্ড নিউ বাইক কেনাটা সম্ভব হয় না, এই বিশেষ করে দামের কারণে। কারণ একটা ব্র্যান্ড নিউ বাইক কিনতে গেলে দেখা যায় যে হয় বাইকটা পছন্দ হইলো, বাট দামের কারণে সে বাইকটা কিনতে পারলো না। কিন্তু আবার দেখা যায় যে যেটা দামি পছন্দ হইলো কিন্তু সেই বাইকটা পছন্দ হইলো না, যার কারণে সবার পক্ষে ব্র্যান্ড নিউ শোরুম থেকে এই বাইক কেনাটা সম্ভব হয়ে ওঠে না। যার কারণে অনেকে রিকন্ডিশন বাইক কিনতে যান। আবার এখন এই রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে দেখা যায় যে অনেক খুঁজতে হয়, খুঁজে অনেক সময় পাওয়া যায় না। যার কারণে বর্তমানে বাংলাদেশে কয়েকটা জায়গায় অনেকগুলো জেলায় এই রিকন্ডিশন বাইকের কিছু শোরুম গড়ে উঠছে। তার মধ্যে একটা হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় এই বাসাবাড়ি মার্কেটে মদিনা মোটরস। সম্ভবত এটা টাঙ্গাইল জেলার মধ্যে একমাত্র রিকন্ডিশন বাইকের শোরুম। এখানে দেখা যাচ্ছে সমস্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখানে অনেকে যারা বাইক বিক্রি করতে চান এখানে এসে বাইক বিক্রি করেন। আবার যারা রিকন্ডিশন বাইক কিনতে চান তারাও দেখা যায় যে অনেক দূর থেকে এসে এখান থেকে বাইক কিনে নিয়ে যান। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে কোন বাইকটা কী বাইক আছে বর্তমানে এবং কোন বাইকটা কত মাইল চলেছে। আর এরপরেও যদি এই বাইকগুলো বেশিরভাগই এখন বিক্রি হয়ে যাচ্ছে, যার কারণে এখনও আগের যে ভিডিওটা দেখেছিলাম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বাইকের কালেকশন। বাট এখন এত পরিমাণে বিক্রি বেড়ে গেছে যে এখন বাইকের কালেকশনের সংখ্যা ওনাদের কমে গেছে। এখন কিছুটা বাইক আছে, যে বাইকগুলো বর্তমানে আছে কালেকশনে সেই বাইকগুলো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কোনটা কত মাইল চলেছে। আরও যদি বিস্তারিত আপনাদের জানার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি এই বাইকের শোরুমের অ্যাড্রেস এবং ওনাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেস সহ ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে ওনাদেরকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন যে বর্তমানে কোনটা আছে। আর যদি কেউ হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যদি কেউ আপনারা সরাসরি কল করে ওনাদের এই বাইকগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি ওনাদের কারো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আর যদি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বা আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে এবং টেলিগ্রামও আছে। আপনারা যে কোনো একটাতে আপনারা তিনটা নাম্বারই একই, যে কোনো একটা নম্বরে আপনারা আমাকে ভিডিও কল করে আপনারা এই বাইকগুলো দেখতে পারেন। তবে আজকে আপনাদেরকে শুধু আমি ইনডাইরেক্টলি আমি আপনাদেরকে এই বাইকের এই মাইলেজগুলো দেখাই দিচ্ছি। তো চলুন আমরা বাইকের মাইলেজগুলো দেখাই।
দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে বাইকটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাপাচি RTR 160। এটার কত মাইল চলছে? এটা আপনার 8,000। 8,000 মাইল, কিলোমিটার নাকি মাইল? 8,000 কিলোমিটার। 8,000 কিলোমিটার। আচ্ছা, এটা 8,000 কিলোমিটার চলছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছি যে পালসার এনার্জি 150। এই পালসার এনার্জি 150 আছে, এটা কি ডাবল ডিস্ক? হ্যাঁ, ডাবল ডিস্ক। আচ্ছা, এটা সেলফ তো না? সেলফ, এটা সেলফ। এটা কত কিলোমিটার চলছে? 13,000 কিলোমিটার। তো এটা চালানো হয়েছে 13,000 কিলোমিটার। এরপরে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক। এটা হচ্ছে 150। এটা কত? 5,000 কিলো, 7,000 কিলো। এটা চলছে 7,000 কিলো। এরপরে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসকভার 25। আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিসকভার 25। এটা আপনার কত মাইল চলছে? এটা আপনার 14,000 কিলো। আচ্ছা, এরপরে যেটা, এটাও ডিসকভার 110। ডিসকভার 110 বর্তমানে যে মেইন শোরুম, বাজাজের যে মেইন শোরুমগুলো, ওগুলোতে তেমন একটা পাওয়া যায় না, এখন খুব রেয়ার হয়ে গেছে। তো এটা কত মাইল চলছে? 12,000 কিলো। এটা 12,000 কিলো চলছে। তারপরে আপনারা এটা হচ্ছে ডিসকভার 125। ডিসকভার 125, এটা আপনারা জানেন, যারা বাইক চালান তারা জানেন যে এটা বাজাজ কোম্পানির, হ্যাঁ, বাজাজ কোম্পানির একটা ব্র্যান্ডের গাড়ি। এটা কত মাইল? 8,000 কিলোমিটার চলছে। তো দর্শক জানতে পারলেন, এই এখন বর্তমানে গাড়ির সংখ্যা অনেক কমে গেছে। বর্তমানে এখানে 3, 2, 5, 6টা গাড়ি কালেকশন আছে। তবে আপনারা ভবিষ্যতে হয়তো আরও গাড়ি কালেকশন আসবে। আপনারা বাকিগুলা শিখটা এখান থেকে শোরুমে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন। শোরুমের ফোন নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি শোরুমের এই ফোন নাম্বারটা। সেখান থেকে আপনারা ফোন করে বা এখানে এসেও আপনারা জেনে নিতে পারবেন। দর্শক, আমি যখন প্রথম ইউটিউবে ট্রাভেল ব্লগ শুরু করি, তখন আমার যে চিন্তাধারা, যে টপিকগুলো আমি আমার এই ব্লগ চ্যানেলে রাখতে চাইছিলাম, সেই টপিকগুলোর মধ্যে ছিল দর্শনীয় স্থান, আর ফুড রিভিউ এবং বাইকেল মানে যানবাহন নিয়ে রিভিউ দেবো। এই চিন্তাধারা নিয়ে আমি ট্রাভেল ব্লগটা শুরু করি। তো বাইকেল যেগুলো আছে, যেমন ট্রেন, বাস, এবং বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে বাইকেল ট্রাভেলের ক্ষেত্রে যেটা বর্তমানে খুব বেশি জনপ্রিয়তা পাইছে, সেটা হচ্ছে এই বাইক নিয়ে ট্রাভেল করা। এটাই সবচাইতে বেশি জনপ্রিয়তা পাইছে, যার কারণে আমি চিন্তা করলাম যে সর্বপ্রথম এই বাইক নিয়ে ভিডিও তৈরি করব। তো যেহেতু আমি বাইকে তেমন একটা ভ্রমণ করি না, সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে কোনো একটা শোরুমে গিয়ে বাইক নিয়ে এই রিভিউগুলো দিব, যাতে বাইক সম্পর্কে মানুষ জানতে পারে। তো অনেক শোরুমে গেছি, কিন্তু তেমন একটা সাড়া পাই নাই। তো এই মদিনা মোটরসের শোরুমটা যখন নতুন চালু হয়, তখন আমি এই বাসাবাড়ি মার্কেটে প্রায় তো আসা যাওয়া করি। তো আমি চিন্তা করলাম যে মদিনা মোটরস থেকে আমার এই বাইকেলের রিভিউটা শুরু করব। বাট তখন আমি এখানে আসবো সেই ওনাদের পারমিশন নিব, সেই সুযোগটা আমি পাচ্ছিলাম না। তো যখন আমি চিন্তা করলাম যে এই শোরুম থেকে এই বাইকেলের রিভিউটা শুরু করব, ঠিক এই সময় যেটা আমি চিন্তা করতেছি যে আমার পিছনে বসা দেখতে পাচ্ছেন যে ভাই, আপনার নামটা জানি? মোহাম্মদ আব্দুল আলিম ভাইয়ের কাছ থেকে আমি পারমিশন নিব যে আপনাদের এই শোরুম থেকে আমি আমার বাইকের রিভিউটা শুরু করব। তার ঠিক 2 দিন আগেই দেশ দরিদ্র হয়ে আসলেন আমার যে এখানে দেখতে পাচ্ছেন ফারুক ভাই। কেমন আছেন? ভালো আছে। তো ফারুক ভাই আমার সহযোগিতার জন্য এগিয়ে আসলেন নিজে থেকেই। তা আমি তো কখনো চিন্তাই করতে পারি নাই যে উনি নিজে থেকে আমাকে
এতটা সহযোগিতা করবেন। তো উনি নিজে থেকে এগিয়ে আসলেন এবং আমাকে বলেন যে ভাই আমাদের শোরুমের বাইকের রিভিউটা করেন। তা আমি তো তখন পুরোপুরি এক্সাইটেড যে আমি যেটা চিন্তা করতেছি সেটাই আমার অটোমেটিকলি আমার কাছে আসলো। আমাকে আর কষ্ট করে গিয়ে ওনাদের কাছ থেকে পারমিট নিতে হইল না। উনি নিজেই আসলেন। উনি এই শোরুমের ম্যানেজার, ওনার নাম হচ্ছে ফারুক হোসেন। তো উনি নিজে আসলেন আমার কাছে যে এই বাইকের রিভিউ করার জন্য। তা আমি ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেও সেটা কম হয়ে যাবে যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও বিশেষভাবে কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমাকে এই বাইকের রিভিউটা করার সুযোগটা করে দিয়েছিলেন। আচ্ছা, আপনারও অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভে বা এই ইউটিউবে অনেক আসলে সুন্দর সুন্দর চ্যানেলে অত সুন্দর কাজ করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের শোরুমটাকে সুন্দর করে গোছানো বা এরকম করে দেখানোর জন্য আসলে বেশি বেশি করে অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই। তারপর আচ্ছা, আমাকে এই শোরুমে ভিডিও করার জন্য যিনি সবচাইতে বেশি সহযোগিতা করছেন তিনি হচ্ছেন আব্দুল আলিম ভাই। ভাই এদিকে আসেন। ভাই আপনার কাছেও আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আপনি আমাকে আপনার এই শোরুমে বাইকে রিভিউ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনারা এই বিষয়ে কিছু জানতে চাই এই বিষয়ে আপনার কাছ থেকে। আসলে ভাই আপনার প্রচেষ্টায় আজ আমরা মোটামুটি ভালো এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে এগিয়ে যাব। আপনার ভিডিওর মাধ্যমে আমাদের শোরুম অনেক প্রচার প্রসার হচ্ছে এবং আশাবাদী ভবিষ্যতে আরও এগিয়ে যাব এই প্রত্যাশা রেখেই আপনার শুভকামনা রেখেই আমি আমার কথা শেষ করছি। দর্শক, বাইক নিয়ে সম্ভবত এটাই আমার শেষ ভিডিও। তো এ পর্যন্ত 3টা ভিডিও করে ফেলছে। আজকে এটা নিয়ে 3টা ভিডিও। তো এরপরে হয়তো আমি আর বাইক নিয়ে ভিডিও করব না। যদি দর্শকের কোনো কমেন্টস থাকে তাহলে হয়তো আবার আসতে পারি। আর এটাও আমি দর্শকের কমেন্টে এই ভিডিওটা করছি। আর পরবর্তীতে হয়তো যদি সম্ভব হয় বাস নিয়ে করব, প্রাইভেট কার নিয়ে যদি সম্ভব হয় তাহলে প্রাইভেট নিয়ে করব। আর পরবর্তীতে আমি বাকি ভিডিওগুলো ট্রেন নিয়ে করব। তো আমি রেলগাড়ির ভিডিওগুলো যখন ওইদিকে রেলে ভ্রমণ করব ওই সময় আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি বাইকে ভ্রমণ করি না তেমন একটা, তাই বাইকের রিভিউগুলো আপনাদেরকে শোরুমে এনে দিলাম। তো আপনারা বাইকটা একটু সাবধানে চালাবেন। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন। অবশ্যই ট্রাফিক যে আইনটা আছে অবশ্যই ট্রাফিক আইনটা মেনে বাইক চালাবেন। আর অবশ্যই হাতে গ্লাভস তো অবশ্যই পরবেন। তবে আপনাদের অনেকে দেখা যাচ্ছে বাইক নিয়ে ভ্রমণ করে অনেকে আপনাদের গার্লফ্রেন্ড বা স্ত্রীকে নিয়ে বাইকে, অনেকে ছেলে মেয়ে নিয়ে বাইকে নিয়ে ভ্রমণ করেন। সেক্ষেত্রে আপনারা খুব সাবধানে চালাবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। তো বাইক নিয়ে বেশিরভাগই দুর্ঘটনাই হয় বাইক নিয়ে। তো দর্শক একটু সাবধানে চালাবেন আপনারা। তো আজকে আপনি যেহেতু দর্শকের রিকমেন্ডেশনে এইখানে বাইক নিয়ে আসছি, তো আমার চ্যানেলটার নাম যেহেতু এনজয় ট্রাভেল অ্যান্ড ডাইন, অর্থাৎ খাবারের নিয়েও এটা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই ট্রাভেলের সম্পর্কিত যে যানবাহনগুলো আছে সেটা নিয়ে তো ভিডিও তৈরি করলেন। তো এবার যেহেতু খাবার নিয়েও ভিডিও করেন, তো খাবারের সম্পর্কিত আইটেম যেগুলো আছে যেমন হাঁড়ি পাতিল, চামচ বা বাসনকোসন, এগুলো নিয়েও অনেকে, বা ইলেকট্রনিক্স যে ব্লেন্ডার মেশিন, রাইস কুকার, এগুলো নিয়েও অনেকে ভিডিও তৈরি করতে বলতেছেন। আমি এগুলো নিয়েও ভিডিও তৈরি করব। তো ওনাদের শোরুমের মালিকদের সাথে আমার কথা হয়েছে। ওনারা এখন পর্যন্ত ওনাদের পণ্যগুলো এখনও ওনাদের শোরুমে তুলেন নাই, যেহেতু কিছুদিন আগে ঈদ গেল, আবার সামনে কুরবানি ঈদ, তাই অনেকে এগুলো একটু প্রবলেম হইতেছে। অবশ্যই আমি আপনাদের রিকমেন্ডেশনে ওগুলো নিয়েও ভিডিও তৈরি করব। তো দর্শক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই সাবধানে গাড়ি চালাবেন। যারা ড্রাইভ করে ড্রাইভারদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স করে নেবেন। আর যে গাড়িটা চালাবেন অবশ্যই সে গাড়ির লাইসেন্স থাকতে হবে। আবার কিছুদিন আগে দেখলাম যে সিলেটের লাখাতুরা চা বাগানে কিছু উঠতি বয়সের
তরুণ আছে যারা ওই বাইক নিয়ে চা বাগানের ভিতরে চলে যান, যেখানে দর্শনার্থীদের সামনে আপনারা বিকট শব্দে বাইক চালান। এটা মোটেও করবেন না। এতে করে ওখানে যারা ট্যুর করতে যান, ট্রাভেল করতে যান, ওনারা অনেক বিরক্ত হন। ওনারা যান একটু আনন্দ করার জন্য। তো সেই আনন্দ করতে গিয়ে যদি ওনারা বিরক্ত হন, তাহলে এটা আমাদের দেশের জন্য এটা খুব খারাপ। নিজের দেশকে ভালোবাসুন। এটা আমার সবার দেশ। আপনি সিলেট যেমন আপনার দেশ, আমারও দেশ। টাঙ্গাইল যেমন আমার দেশ, এটা আপনারও দেশ। কারণ আমরা সবাই বাংলাদেশি। আমাদের দেশটাকে ভালোবাসতে হবে। তো আমাদের দেশে ভালোর জন্য আমরা যা যা করা প্রয়োজন সবই করব। কিছু জিনিস ত্যাগ করতে হবে। আমরা 1971 সালে এই নিজের জীবন ত্যাগ করে আমরা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে এই স্বাধীনতা আনছি। আবার 1952 সালে আমরা নিজের ব্লাডকে স্যাক্রিফাইস করে আমরা আমাদের বাংলা ভাষাটাকে অর্জন করছি। আমরা আমাদের এই দেশের স্বাধীনতার যে মর্যাদাটা আছে, সে মর্যাদা আমরা ধরে রাখব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।